আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা দুঃখজনক বিষয় নিয়ে কথা বলব। যে বিষয়টা সম্পর্কে বাংলাদেশের প্রতিটা মানুষ অবগত। কথা বলব মাগুরার ৮ বছর বয়সী শিশু আসিয়ার কথা। কতটা নির্মমভাবে, নিষ্ঠুরভাবে দর্শকের দ্বারা ধর্ষিত হয়ে আজ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। বাংলাদেশের প্রতিটা মানুষ তার এই মৃত্যুতে শোকাহত এবং লজ্জিত। আপনারা খেয়াল করবেন ইতিমধ্যে আসিয়ার এই দুঃখজনক বিষয়টা অনেকেই আমরা ভুলে গিয়েছি বা ভুলে যেতে শুরু করেছি। আমি দেখেছি আসিয়া যখন পৃথিবীতে বেঁচে ছিল এই দুঃখজনক বিষয় নিয়ে প্রতিদিন হাজার হাজার নিউজ হয়েছিল, কিন্তু আসিয়া যখন পৃথিবী থেকে চলে গেছে বিগত ৩-৪ দিনে আসিয়ার সম্পর্কে একটা নিউজ আমার চোখে পড়েনি। আমরা অনেকেই জানি না আসিয়ার দর্শনকারীর বিচার কার্যক্রমের কি অবস্থা। এভাবেই আমরা প্রতিটা দুঃখজনক ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যাই। তাই এই বিষয়টার উপর ভিত্তি করে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই এই কথা, এই চাওয়া শুধু আমার না, বাংলাদেশের প্রতিটা মানুষের কথা, প্রতিটা মানুষের চাওয়া। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা নারী, প্রতিটা শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি বর্তমানে নারীরা নিজেদের আত্মীয় স্বজনের কাছেই নিরাপদ না। অনেক আগে থেকেই বাংলাদেশের প্রতিটা নারী, প্রতিটা শিশু যৌন নির্যাতনের শিকার হয়ে আসছে। এর কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠিনভাবে জোরদার না করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত না করা, দেশে ইসলামিক কার্যক্রম প্রয়োগ না করা। যতদিন না পর্যন্ত এই কাজগুলো কার্যকর করা না হবে ততদিন পর্যন্ত এই লজ্জাজনক, জঘন্যতম, নিষ্ঠুরতম ঘটনা চলতেই থাকে। আমরা অনেকেই জানি ইরান, সৌদি আরব সহ বিশ্বের অনেকগুলো দেশে ধর্ষণকারী শাস্তি দেশের জনসম্মুখে পাথর মেরে রক্তাক্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাছাড়া আমাদের ইসলাম ধর্মে বলা আছে ধর্ষণকারী শাস্তি জনসম্মুখে পাথর মেরে রক্তাক্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করা। তাই আমরা চাই আসিয়ার ধর্ষণকারী বিচার অতি দ্রুততার সাথে আইনিভাবে প্রমাণ করে দেশের জনসম্মুখে পাথর মেরে রক্তাক্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ঠিক একই সময় দেশের প্রতিটি টিভি চ্যানেল লাইভে থাকবে যাতে করে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের মানুষ একসাথে জানোয়ার ধর্ষণকারী মৃত্যু আনন্দের সাথে দেখতে পারে। তাই প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষের চাওয়া এইভাবে আসিয়ার ধর্ষণকারী বিচার কার্যক্রম শেষ করে দ্রুততার সাথে বাংলাদেশে এই নতুন আইন চালু করা হোক। তাহলে আমি মনে করি ধর্ষণকারীর এই বিচার বর্তমান প্রজন্মের সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার এক উদাহরণ হয়ে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই এই দুঃখজনক বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।